ভুল পটিং মিক্স করলে বোগেনভিলা গাছ কোনোদিনই এমন ফুল দেবে না। আজকের ভিডিওতে আমি দেখাবো সঠিক ফাইনাল পটিং মিক্স। আজকের ভিডিওতে আমি একটি বড় মেচোর এই ধরনের গাছের আদর্শ মাটি তৈরি করে আপনাদের দেখাবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বোগেনভিলাকে রিপোর্ট সবসময় করা যায়, কিন্তু প্রথমত এর আদর্শ সময় হলো শীতের শেষে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে লাস্টে। এই সময় আপনারা গাছ যদি রিপোর্ট করেন, গাছ খুব তাড়াতাড়ি গ্রোথ নেবে। দেখুন, প্রতিটি নোটস থেকে নতুন পাতা আসা গাছে শুরু হয়েছে, গাছ খুব তাড়াতাড়ি ঝাঁকড়া হয়ে যাবে। দ্বিতীয়ত, বর্ষার ঠিক পরে এই সময় রিপোর্ট করলেও গাছ খুব ভালো হবে। এবার আমি আপনাদের বোগেনভিলার জন্য আদর্শ মাটি তৈরি করে দেখাবো, ভিডিওর সঙ্গে থাকুন। আমি এই 10 ইঞ্চি টবের জন্য মাটি প্রস্তুত করে আপনাদের এই 10 ইঞ্চি টবের জন্য আমি কি কি নিচ্ছি দেখুন। প্রথমেই নেব ভালো বাগানে বেলে দোআঁশ মাটি 50% মাটি নিয়ে নেব, এবং এই মাটির সাথে আমি নিব 30% সিন্ডার। আপনাদের সিন্ডার যদি না থাকে ধানের তুষ নিতে পারেন, বা কনস্ট্রাকশানের মোটা বালিও আপনারা নিতে পারেন। আমি এখানে সিন্ডার নিলাম 30%, এবং 20% নিব ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট না থাকলে আপনাদের পুরনো গোবর সার নিতে পারেন, সেটা অবশ্যই 1 থেকে 2 বছর পুরনো হবে। তবে আমার মিশ্রণটি কী হলো, 50% মাটি, 30% সিন্ডার এবং 20% ভার্মি কম্পোস্ট, টোটাল হলো 100%। এবার এই মিশ্রণটির সাথে আমি দিব 20 গ্রামের মতন সিংকুচি। সিংকুচি একটি ভালো নাইট্রোজেনের সোর্স। 20 গ্রামের মতো আমি এই মিশ্রণটির সাথে সিংকুচি দিব, এবং 30 গ্রাম দিব হাড় গুঁড়ো। এই হাড় গুঁড়ো ফসফরাস এবং ক্যালসিয়ামের মূল উৎস দিলাম, এবং এর সাথে দিব 10 গ্রাম নিমখোল। নিমখোল মাটির পোকামাকড় এবং ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করবে এবং মাটিকে রক্ষা করবে। 10 গ্রাম নিলাম নিমখোল, এবং এর সাথে নিব 10 গ্রাম বাদাম খোল। বাদাম খোল একটি ভালো নাইট্রোজেনের সোর্স, এবং 10 গ্রাম নিব সরষের খোল। এটাও ভালো একটি নাইট্রোজেনের সোর্স। এটা আপনাদের দুটো না থাকলে দুটো না দিলেও কোনো অসুবিধা নেই, একটাও দিতে পারেন। এবং এর সাথে দেব 5 গ্রামের মতন ট্রাইকোডার্মা ভেরিডি। ট্রাইকোডার্মা ভেরিডি হলো একটি উপকারী ছত্রাক, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 5 গ্রাম মতো দিয়ে দিলাম, এবং 5 গ্রাম দিব ব্লাড মিল। ব্লাড মিল হলো একটি শুকনো পানির রক্ত থেকে তৈরি একটি জৈব সার। এতে হাই নাইট্রোজেন থাকে, এতে নাইট্রোজেন 12 থেকে 15% মতন নাইট্রোজেন এর মধ্যে উপস্থিত থাকে। এবার সমস্ত মিশ্রণটি আমরা ভালোভাবে মেখে নেব। সমস্ত মিশ্রণটিকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। 21 দিনের মতন জল ছিটিয়ে একটা টবের মধ্যে কুড়িয়ে ডিকম্পোজ করতে 21 দিনের মতো জন্য রেখে দেব। এই মিশ্রণটিকে আপনাদের ঘরের মধ্যে রাখতে হবে, রোদের মধ্যে এবং বৃষ্টির মধ্যে রাখা চলে। এই পদ্ধতিতে মাটি প্রস্তুত করে বোগেনভিলা গাছ রিপোর্ট করলে গাছ অল্প দিনে ঝাঁকড়া হবে। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।